বিকেলে চায়ের সাথে সহজভাবে আমরা বিস্কিটটা খেতেই বেশি পছন্দ করি। তো আজকে আপনাদের সাথে সহজভাবে একটি বিস্কিটের রেসিপি শেয়ার করব। আশা করি বরাবরের মতো আপনাদের কাছে সহজ মনে হবে আর বিস্কিটের রেসিপিটা ভালোও লাগবে। আর এই বিস্কিটটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি কুড়মুড়ে আর মজাদার। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর এই বিস্কিটটা একদিন হলেও ট্রাই করে দেখবেন। তো তৈরি করার জন্য প্রথমেই এখানে নিয়ে নেব, এখানে 100 গ্রামের মতো বাটার নেব। আর আপনি চাইলে বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারবেন। আর দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি যদি চিনিটা কম খান সেক্ষেত্রে এখানে 2 টেবিল চামচ অথবা 1 টেবিল চামচ চিনিও ইউজ করতে পারবেন। আর চিনিটা কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নেবেন, সেক্ষেত্রে আপনার বিস্কুট তৈরি করতে অনেক সুবিধা হবে। আর এখানে বাটারের পরিবর্তে আপনি কিন্তু তেল দিয়েও তৈরি করতে পারবেন এই বিস্কিট। তবে বাটার অথবা ঘি দিয়ে যদি বিস্কিটটা তৈরি করেন তাহলে কিন্তু বিস্কিটের স্বাদ অনেক বেশি ভালো হয়। যাই হোক, এখন চিনি আর বাটার আমি ভালোভাবে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা একদম গলে যায়। তো এখন এই অবস্থায় মোটামুটি গলে গেছে। তো আমি এখন একটি হ্যান্ড উইক্স ব্যবহার করছি, এতে এই কাজটা করতে বেশি সুবিধা হবে। এখন আমি ফোমের মতো তৈরি করে নেব। তো এই কাজটা একটু সময় নিয়ে করবেন। দিয়ে দেব একটি ডিম। ডিমটা দিয়ে এখন আবারও ভালোভাবে এটা মিক্স করতে থাকবো। আর দিয়ে দেব ফ্লেভারের জন্য 1/2 টিস্পুন এলাচের গুঁড়া। আপনার কাছে এলাচের গুঁড়া না থাকলে 4-5টা এলাচি থেতো করে একটু গুঁড়ো করে নেবেন। এখন ডিম আর বাটার ভালোভাবে মিক্স করতে থাকবো যতক্ষণ না একটা ফোমের মতো সৃষ্টি হচ্ছে। তো দেখুন, অনেকটাই ফোমের মতো তৈরি হয়ে গেছে। তো যেই কাপ দিয়ে আমি চিনি মেপেছি 1/3 কাপ পরিমাণে, তো ওই কাপেরই 1/3 কাপ পরিমাণ আমি তেল দিয়ে দেব। তো এখন সব কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমি ভিডিওতে যেইভাবে দেখিয়ে দেব ঠিক সেইভাবেই যদি হুবহু রেসিপি ফলো করে এই বিস্কিটটা বাসায় তৈরি করেন, অবশ্যই আপনার বিস্কিট পারফেক্টভাবে হবে। এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণের ব্যবহারটাও অবশ্যই করতে হবে। দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। তো কর্নফ্লাওয়ারটা আমি দিয়েছি যে কারণে, তার আগে বলে নেই, এখানে দিয়েছি 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আপনার বিস্কিটটা অনেকটাই খাস্তা হবে আর কুড়মুড়ে হবে, আর খেতেও ভালো লাগবে। তো এখন সব কিছু একটু আলতোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, তো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম মজার মজার রেসিপি পেতে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার চ্যানেলে অনেক বিস্কিটের রেসিপি দেয়া আছে, তো চ্যানেলটা ঘুরে আসলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাই এখন আরও 1/2 কাপ পরিমাণে ময়দা আমি দিয়ে দিয়েছি। এখন বাকি কাজটা আমি হাত দিয়েই করে নেব। তো ডোটা আমার অনেকটাই তৈরি করা হয়ে গেছে। এই যে দেখুন, মসৃণ আর সফট একটি ডো হবে। আর ডোটা কিন্তু হাতে লেগে আসছে না একদমই, এই যে দেখতে পাচ্ছেন। আর এরকম গোলাকার করে প্যারার মতো তৈরি করলে কিন্তু ফেটেও যাচ্ছে না, তার মানে পারফেক্টভাবে ডোটা রেডি হয়ে গেছে। এখন এই ট্রেতে আমি বিস্কিটগুলো বেক করে নিব। তার জন্য সামান্য একটু অয়েল ব্রাশ করে নেব, এতে বিস্কিট বেক হওয়ার পর তুলতে অনেক সুবিধা হবে। তো এখন বিস্কিট আমি তৈরি করে নেব। তো চাইলে আপনি বড় বড় করেও তৈরি করতে পারেন, আবার ছোট ছোট করেও তৈরি করতে পারেন। তো এদিকে হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে তারপর এরকম লাড্ডুর মতো চেপে চেপে তারপর একটি শেপ দিয়ে নেব। আপনি চাইলে আপনার
মনের মতো যে কোনো শেপে এই বিস্কুট তৈরি করতে পারবেন। তো এদিকে আমি একটি চাকু নিয়েছি, এই চাকুর সাহায্যে ডিজাইনগুলো করে নেব। এই দাগটা যত কিচিমিচি করে কাটতে পারবেন আপনার বিস্কিট ততই দেখতে সুন্দর হবে বেক হওয়ার পরে। তো এই যে একটি বিস্কুট তৈরি করা হয়ে গেছে। এখন আমি আরও একটি ডিজাইন দেখিয়ে দেব, আরও একবার করে তৈরি করে দেখিয়ে দেব। এটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এরকম করে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব। আমি 2 বারে বেক করে নেব। তো এখন এইদিকে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। যেই হাঁড়িতে বেক করবেন হাঁড়িটা একটু মোটা হলে বেশি ভালো হয়। তো এমন একটি ঢাকনা দেব যাতে কোনো রকমের হাওয়া বাতাস প্রবেশ করতে অথবা বের হতে না পারে। এখন এইভাবে 3 মিনিট চুলার আঁচ বাড়িয়ে দেব, এরপর 3 মিনিট পরে চুলার আঁচ আবার কমিয়ে দেব, মানে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে 25 মিনিট বেক করে নেব। তো 25 মিনিট পর বিস্কিটটা দেখেন কত সুন্দর একটি কালার চলে আসছে। আর যখনই বিস্কিট বেক করবেন ঢাকনাটা অবশ্যই স্টিলের অথবা সিলভারের দিবেন। তো দেখুন বিস্কুটগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, বাসায় একদিন হলেও এই রেসিপিতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না, হুবহু এই রেসিপিটা ফলো করবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য যাতে মজার মজার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো সবার শুভকামনা করে আজকের রেসিপি এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।